হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো শুক্রবারের ব্লগটা শেয়ার করা হয়নি, তা ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আমি সকল কিছু তো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি অল্প অল্প করে, তাই ভাবলাম এটা একটু শেয়ার করি। শুক্রবারে হঠাৎ করে প্ল্যান হলো যে ভাত খাবো না, অন্য কিছু একটা বানাও। এখন কি বানাবো, এই মুহূর্তে 12টা বেজে গেছে। তো কিছু ডিম ছিল ফ্রিজের মধ্যে, ওগুলোই বের করে হচ্ছিলাম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছিল পোলাও রান্না হচ্ছিল। তো ফার্স্টে হচ্ছিল পোলাওটাকে আগে রান্না করে ফেলছিল, কারণ হচ্ছিল সেদিন হচ্ছিল গ্যাসও বেশি ছিল না, প্লাস হচ্ছে কারেন্ট যাচ্ছে আসছে। এখন ইলেকট্রিক চুলাতেও রান্না করার মানে সিস্টেমটা বুঝতে পারছি না। তারপরে দিক দিয়ে হচ্ছিল পোলাওটা রান্না হচ্ছিল। পোলাওটার চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। ফার্স্টে পেঁয়াজগুলোকে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু পোলাও রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এর দিক দিয়ে হচ্ছে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিমগুলোকে ছাড়িয়ে এখানে হালকা একটু তেলে ভেজে নিলাম। এটা হচ্ছে ডিমের কোরমা রান্না করবো। আমি যেভাবে ডিমের কোরমাটা রান্না করি আর কি, সেটা এখানে হচ্ছে বাদাম বাটা আর নারকেল বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে নারকেল বাটা আর হচ্ছে বাদাম বাটা দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এখানে 2 চামচ টক দই দিয়েছি আর হচ্ছে সামান্য আদা বাটা দিয়েছি। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে হচ্ছে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়া অ্যাড করার প্রয়োজন নেই, কিন্তু কোরমাটা তো সাদা হবে, সেই জন্য হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করার প্রয়োজন নেই। এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমিও কাঁচামরিচটা ইউজ করেছি। তারপরে তো হচ্ছিলাম ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি। ডিম যেহেতু সেদ্ধ করা, মশলা কষানো, এটা রান্না করতে বেশি সময় লাগবে না, সেই জন্য। তারপর হচ্ছে এখানে আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, এটা উপর দিয়ে হচ্ছে ছিটিয়ে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল হচ্ছে মজাদার ডিমের কোরমা। আর বাচ্চারা কিন্তু এই ডিমের কোরমাটা খুবই বেশি পছন্দ করে, মানে হোয়াইট হোয়াইট তরকারিটা হলে বাচ্চারা খুবই পছন্দ করে। আর এদিক দিয়ে হচ্ছে ডিমের কোরমাটাও রান্না হয়ে গেছে, পোলাওটাও রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ভেজিটেবলটা রান্না করব। এখানে পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, দুধ, ডিম সকল কিছু আমি একসাথে নিয়েছি। আর এদিক দিয়ে মশলাটা কষাচ্ছিলাম যে এই ডিমে চিকেন ভেজিটেবলটা রান্না করব। আর ভেজিটেবলটা হচ্ছিলো চাইনিজ ভেজিটেবলটা রান্না করব, সেই জন্য। আর চাইনিজ ভেজিটেবলটা কিন্তু টমেটো সস দেওয়াটা মাস্ট, এটা দিতেই হবে। এটা না দিলে, টমেটো সসটা না দিলে হচ্ছে চিকেন ভেজিটেবলটা কিন্তু একদম মজা হয় না। সেই জন্য এটা তো দিয়ে দিলাম। এটা মশলা কষানোর পর হচ্ছিল সবজিটাকে দিয়ে দিলাম। এই সবজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে বেশ ভালোই লাগে। একটা পোলাও দিয়ে খেতেও বেশি মজা হয়। এটা একটু পেঁয়াজ দেবো আস্তে আস্তে, কিন্তু পেঁয়াজগুলো দিলে গলে যাবে, সেই জন্য হচ্ছিলো আগে সুন্দর করে এই সবজিগুলোকে কষিয়ে নিলাম। যেহেতু বটবটিটা সিদ্ধতে একটু সময় নেয়, সেই জন্য। তারপর পেঁয়াজগুলো সাথে সাথে দিয়ে দিলে হচ্ছে পেঁয়াজটা গলে যেতে পারে, সেই জন্য আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার পর হচ্ছে এখানে একটু সামান্য ঢাকনা দিয়ে হচ্ছে এটাকে সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু বরবটিগুলো সেদ্ধ হতে একটু সময় নেই, সেই জন্য। তারপরে এই তো হচ্ছে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে হচ্ছে এটার উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিটা ঘন হয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। আর এখানে হচ্ছে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ দুধ দিয়েছি, গুঁড়া দুধ। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, গরুর দুধ দিলে আরও বেশি টেস্ট হবে। আমার গরুর দুধ ছিল না, সেই জন্য আর দিতে পারিনি। আর ডিপে ছিল, ওটা এখন আর নেওয়ার মতো সময় নেই। তারপর হচ্ছে এখানে ডিমটাকে ফেটিয়ে হচ্ছে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এখানে চিকেন দিলে বেশ ভালো হতো, যেহেতু চিকেন দিইনি, সেই জন্য হচ্ছিল আমি ডিমটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার রান্না করা মজাদার চিকেন এগ ভেজিটেবল রেসিপি, চাইনিজ রেসিপি যেটাকে বলে চাইনিজ ভেজিটেবল। আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। এটা বা রুটি, পরোটা, ভাত সকল কিছু দিয়েই খেতে পারবেন। আর এটা খুব হেলদিও।
আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার রেগুলার ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।